হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা কিভাবে কোনো ওষুধ ছাড়াই বা একদম ফ্রিভাবে জাস্ট আপনাদের বাসায় ব্যবহৃত রান্নাঘরে কিছু জিনিস দিয়ে মুরগির ভিটামিনের ঘাটতি কিভাবে পূরণ করবেন এবং মুরগিকে কিভাবে সুস্থ রাখবেন। আপনারা যারা মুরগি পালন করে থাকেন, বিশেষ করে বাসা বাড়িতে অল্প সংখ্যক মুরগির জন্য ওষুধ বা ভিটামিন ওষুধ বিশেষ করে খাওয়ানো অনেকটাই ঝামেলার মনে করেন। তবে আপনারা যদি রান্নাঘরে কিছু ওষুধ ব্যবহার করতে পারেন, আশা করি আপনাদের মুরগিকে সুস্থ রাখা সম্ভব। এর জন্য কি ব্যবহার করবেন, সর্বপ্রথম যেটা চলে আসবে সেটা হলো আদা এবং রসুন। এই আদা হচ্ছে আপনারা 1 ইঞ্চি আদা এবং রসুন 1 কোয়া। এটা আপনারা 30 মিনিট যদি পানিতে ভিজিয়ে রেখে নিয়মিত মুরগিকে খেতে দিতে পারেন, তাহলে কিন্তু সর্দি কাশির জন্য অনেক ভালো কাজ করবে এবং মুরগির শরীরে কিন্তু অ্যান্টিভাইরাল বা অ্যান্টিবডি তৈরি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং যে কোনো ধরনের ঠান্ডাজনিত সমস্যা একদম দূর হয়ে যাবে এবং মুরগির খাবার রুচি ঠিক থাকবে। এরপরে আপনাদের চলে আসবে হলুদের গুঁড়া। অনেক সময় দেখা যায় মুরগির বুক শুকিয়ে যায়, একদম বুক শুকিয়ে যায় এবং ওজন কমে যায়। সেক্ষেত্রে আপনারা যদি খাবারের সাথে এই হলুদের গুঁড়া মিশিয়ে খাওয়াতে পারেন, আশা করি আপনাদের মুরগির খুব দ্রুত ওজন বৃদ্ধি পাবে এবং এই বুক শুকানো বা ম্যারেক্স যে সমস্যা সেটা একদম ঠিক হয়ে যাবে। এরপরে নিমের পাতা। আপনারা যদি মুরগিকে নিয়মিত নিমের পাতা খাওয়াতে পারেন, তাহলে মুরগির কৃমির যে সমস্যাটা সেটা ঠিক হয়ে যাবে এবং কৃমি মারা যাবে এবং মুরগিকে কিন্তু সুস্থ রাখবে। কারণ মুরগির শরীরে যদি পর্যাপ্ত পরিমাণ কৃমি হয়, তাহলে কিন্তু মুরগির অনেক ক্ষতি করে, বিশেষ করে ডিমের প্রোডাকশান কমায়, ওজন বৃদ্ধিতে ব্যাহত ঘটায়। এজন্য আপনারা অবশ্যই নিমের পাতা নিয়মিত ব্যবহার করবেন এবং নিমের পাতা কিন্তু যদি মুরগির স্কিনে বা চামড়ায় কোনো ক্ষত থাকে বা ঘা হয়, তা কিন্তু সারাতে অনেক ভালো কাজ করে। এরপরে আপনারা যদি ভিটামিনের ঘাটতি পূরণ করতে চান, বিশেষ করে ক্যালসিয়াম এবং এডি। ক্যালসিয়াম মূলত মুরগির ডিম উৎপাদনে সহায়তা করে এবং এডি হাড় মজবুত করে এবং ওজনে বৃদ্ধি করে। বিশেষ করে ক্যালসিয়াম এটি নিয়মিত ডিম দেওয়া মুরগিকে দেওয়া অত্যন্ত জরুরি, কারণ অনেক সময় দেখা যায় ডিমের খোসা পাতলা হয়ে যায়। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ক্যালসিয়াম দিবেন এবং মুরগির পা পড়ে যায়, প্যারালাইজড হয়ে যায়, সেক্ষেত্রেও ক্যালসিয়াম দেওয়া অত্যন্ত জরুরি। আর এই ঘাটতি পূরণ করার জন্য আপনারা ব্যবহার করবেন ডিমের খোসা। এটি সুন্দর করে রোদে শুকিয়ে একদম গুঁড়া করে আপনারা যদি খাবারের সাথে নিয়মিত মিশিয়ে খাওয়াতে পারেন, তাহলে মুরগির শরীরে এই ক্যালসিয়াম এবং এডির কখনোই ঘাটতি হবে না এবং মুরগিকে সুস্থ রাখা সম্ভব। সো আপনারা মুরগিকে যদি সারা বছর সুস্থ রাখতে চান এবং ডিমের প্রোডাকশান বা ওজন বৃদ্ধি করতে চান এবং যে কোনো ধরনের ভিটামিনের ঘাটতি পূরণ করতে চান, তাহলে অবশ্যই এই জিনিসগুলো আপনারা নিয়মিত ব্যবহার করবেন। আশা করি আপনাদের মুরগি সুস্থ থাকবে। সো আজকের ভিডিও পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।